হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটা বিষয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমরা যখন একটা রোগী, আমাদের বাচ্চা, শিশুর উপরে কথা বলবো, যেটা নেবুলাইজার। যেমন আমি যত গ্রামে চেম্বার করি, যখন আমাদের মায়েরা বাচ্চা নিয়ে আসে, তখন যখন আমরা দেখি এখানে সিনার মধ্যে শ্বাস নিতে কষ্ট হচ্ছে, আপার এবং লোয়ারের মধ্যে প্রবলেম হচ্ছে, একটা আওয়াজ হয় যেটাকে আমরা একটা কাগজ বাংলাদেশে এরকম মস 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 এরকম আওয়াজ করে, এরকম হয়, একটা বাঁশির মতো আওয়াজ হয়। তো এটা দেখার পরে আমরা যদি নিয়মিত না হলেও অনেক সময় দেখা যায় এখানের মধ্যে কফ জমে আছে বা শ্বাস নিতে কষ্ট হচ্ছে, শ্বাসনালীটা সংকুচিত হয়ে গেছে, এরকম একটা প্রবলেম আমরা দেখি। দেখার পরে যখন আমরা বলি আপনার বাচ্চাকে একটু নেবুলাইজার করতে হবে, গ্রামের মধ্যে অধিকাংশই বলে থাকি আমরা এটা গ্যাস গ্যাস বলে থাকি, এটাকে গ্যাস দিচ্ছে এরকম বলেছে, তবে এটা হচ্ছে নেবুলাইজার। যখন প্রথম দিকে একটা বাচ্চাকে যখন আমি বলতেছি আপনার বাচ্চাকে একটু নেবুলাইজার করতে হবে, তখন প্রত্যেকটা মায়ের একটা কথা থাকে কি, বাচ্চাকে যদি প্রথম গ্যাস দিয়ে, আমার বাচ্চাকে এর আগে কখনো গ্যাস দিই নাই, এখন গ্যাস দিলে কি আমার বাচ্চার নিয়মিত দেয়া লাগবে কিনা, গ্যাসের উপর একটা এডিকশন হয়ে যাবে কিনা, মানে গ্যাস না দিলে পরবর্তীতে অসুখ হলে যাবে না, এরকম একটা বাজে মন্তব্য, মানে এক বাজে ধারণা আছে, যেটা ভুল ধারণা। আসলে এরকমটা কিন্তু নয়। আমরা মনে করি একবার নেবুলাইজার করলে বারবার করতে হবে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ভুল ধারণা। দেখেন, আমরা নেবুলাইজারের মধ্যে যে ওষুধগুলা দিই, এই ওষুধগুলো যখন আপনি নেবুলাইজার না করে যখন ডাইরেক্টলি ওষুধ খাবেন, ওষুধের মধ্যে যেমন আপনার ব্রডিল আছে, সালবো আছে, সালবুয়েল আছে, ফিউরিসাল আছে, যেগুলো লিবোসালবিউটামলের মধ্যে, আরেকটা হচ্ছে ব্রডিলের মধ্যে, সালবিউটামলের মধ্যে যে ওষুধগুলো আছে। কিন্তু একটা কথা আপনারা মনে রাখবেন, ওষুধের মধ্যে কিন্তু এডিকশন হয়, ওষুধ খাওয়ার পরে একটা এডিকশন হয়, কিন্তু এটা হচ্ছে যেটা আমরা নেবুলাইজার করতেছি, এটা হচ্ছে সরাসরি আমাদের কাজ করে, সরাসরি ইয়াতে লাংসে গিয়ে কাজ করে, আপনার শ্বাসনালীটা পরিষ্কার করতে সহযোগিতা করে। কিন্তু এমন না যে আমি ওষুধ দিছেন, এটা সাথে সাথে মানে এডিকশন হয়ে যাবে, একবার দিলে আবার দিতে হবে, এমনটা কিন্তু নয়। এটা আপনি দিছেন, কোনো এডিকশন হবে না, এটা আপনি যতবারই দেন না কেন আপনার আরো ভালো হবে, ওষুধের সাথে আরো বেটার কাজ করে এটা। কোনো ধরনের রোগীরও ক্ষতি হয় না, বাচ্চারও ক্ষতি হয় না। মানে এটাতে এডিকশন হওয়ার কোনো সম্ভাবনাই নাই বললেই চলে। এটা হচ্ছে সরাসরি বাষ্প আকারে যাচ্ছে, আপনার সরাসরি লাংসে গিয়ে আপনার বাচ্চার শ্বাসনালীটা পরিষ্কার করে দেয়, বাচ্চা শ্বাসকষ্ট থেকে বেঁচে যায়। শুধু যে নিউমোনিয়া হলে গ্যাস দিতে হবে এমনটা কিন্তু নয়। যখন আমি বলছি আপনার বাচ্চাকে গ্যাস দিতে হবে, তখন রোগীর মায়েরা, রোগীর বাবা মারা চিন্তা করে আমার বাচ্চা নিউমোনিয়া হয়ে গেল নাকি, এমনটা চিন্তা করে। আসলে এমনটা চিন্তা করার কোনো দরকার নাই। অনেক সময় আমরা শ্বাস নিতে কষ্ট হলে, এখানে শ্বাসকষ্ট থাকলেও নেবুলাইজার করি। নেবুলাইজার করলে, একবার করলে যে বারবার করতে হবে, আপনার শিশু নেবুলাইজার ছাড়া চলবেই না, এমনটা কিন্তু নয়। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা।